আসসালামু আলাইকুম, রসনা বিলাস চ্যানেলে সবাইকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চিকেনের এক টুকরো বুকের মাংস 1 কাপ ময়দা দিয়ে চমৎকার একটা ব্রেড তৈরি করে দেখাবো, যেটা কিনা আপনারা একদম গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতেই তৈরি করতে পারবেন। আর এরকম সুন্দর একটা কালার আসবে, সেই সাথে খেতেও হবে দুর্দান্ত। খুবই মজার একটি রেসিপি, ঝটপট করে আপনারা চাইলেও বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যেই। প্রথমেই আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্টের যে মাংস আছে সেটা 1 টুকরো। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন এই চিকেনের ব্রেস্টের অংশটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি এখন ব্রেড তৈরির প্রিপারেশন করে নিয়েছি। একটা পাত্রে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কুসুম গরম পানি, 1.5 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ড্রাই ইস্ট, ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, আর একটা দিয়ে দিচ্ছি ডিম। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। এখন ভালোভাবে সব কিছু একটু মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, আমরা যে বাসায় রুটি তৈরি করে থাকি। এরপর ভালোভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি সুন্দর একটা স্টিকি ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে তারপর হচ্ছে যে খামিরটাকে আমি রেডি করছি ব্রেডের জন্য সেটা মাখিয়ে নেব। খুবই আলতো হাতে কাজটা করে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, হাতের সাথে লেগে আসছে। তো আমি বারবার একটু একটু করে তেল নিয়ে তারপর হচ্ছে এই খামিরটাকে রেডি করে নিচ্ছি। এখন এই খামিরটা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি ভেতরে যে পুরটা তৈরি করব সেটা রেডি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের মতো এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এর মধ্যে আমি যে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এরকম শ্রেডেড করে নিয়েছি, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ড ভাজবো, খুব বেশি সময় না। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সস এখানে ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি এখানে লবণ। এখন ভালোভাবে সব কিছু একটু মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা টেস্টও অ্যাড হয়েছে। আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর অন্য দিক থেকে আমি যে খামিটাকে ঢেকে রেখেছিলাম রেস্টে সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা যদি ঘন্টাখানিক রেখে দিতে পারতাম তাহলে কিন্তু আরও অনেকটা ফুলে উঠতো। আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে 2টা ভাগ করে নিলাম, কারণ আমি 2টা ব্রেড তৈরি করব। দেখতেই পাচ্ছেন 1 টুকরো আমি আলাদা রেখে দিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি এখানে একটা ব্রেড তৈরি করে নিচ্ছি। ব্রেডটা যে একদম পারফেক্ট হতে হবে তেমন না, ব্যাপারটা কোনো রকম করে বানালেই হয়ে যাবে, কারণ এটাকে আমি হচ্ছে একটা প্লেট বা স্ট্যান্ডের মধ্যে সেট করে নেব। তখন হাত দিয়ে চেপে চেপে সেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার ব্রেডটা কিন্তু খুব বেশি ভালো হয়নি, আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটু ঠিক করে দিচ্ছি। তো এরকম মোটা করে আর কি ব্রেডটা তৈরি করব। একটা প্লেট নিয়েছি, স্টিলের প্লেট, আমি আজকে চুলায় তৈরি করব। আপনারা চাইলে কিন্তু পিজা ট্রেতেও করতে পারেন। সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন ব্রেডটাকে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একদম প্লেটের মতো সমান করে নেব, মানে প্লেটটা আর কি যতটুকু আছে ঠিক ততটুকু করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে একটু আমি দাগ কেটে দিচ্ছি যাতে করে ব্রেডটা ফুলে না ওঠে। তো নিচের ব্রেডটাকেই আমি জাস্ট এরকম করব। তারপর আমি চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি যে আরও একটা খামি রেখেছিলাম সেটা দিয়েও একটা রুটির মতো এরকম বানিয়ে নেব। তারপর ওপর থেকে হচ্ছে আমি দিয়ে দেব।
এই যে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। চারপাশ থেকে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এতে করে ভেতরে যে চিকেনের পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না। এটা তৈরি করা একদমই সহজ। মাছ বরাবর আমি এরকম একটু গোল করে হোল করে দেব, তারপর হচ্ছে একটু দাগ কেটে দেব। আমি ব্রেডের উপরে দাগ কাটার জন্য এখানে দেখতেই পাচ্ছেন কেক কাটার জন্য যে হচ্ছে নাইফগুলো দেওয়া হয় সেটা দিয়েই করছি। আপনারা যে কোনো কিছু দিয়েই কিন্তু এরকম একটু দাগ কেটে দিবেন, এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে, দেখতেও ভালো লাগবে। আর ব্রেডটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে আর কি কেটে নেওয়া যাবে। আর এখানে আমি একটা ডিমের কুসুমটা নিয়েছি, কুসুমটা ফেটিয়ে ওপর থেকে সুন্দরভাবে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে আমি ব্রেডটা যখন বেকের জন্য দেব তখন সুন্দর একটা কালার কিন্তু আসবে। আর চুলায় কিভাবে পারফেক্ট কালার আনা যায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো কুসুমটা দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে, সেই সাথে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একদম বেকারির মতোই মনে হবে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো সেটা আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন নিচ থেকে আমি কাগজ বিছিয়ে দিয়েছি, আর এই কাগজ বিছিয়ে দেওয়ার কারণেই কিন্তু সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। তো স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি ব্রেডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের মতো চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি জাল করে নেব। 25 থেকে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখলে কেউ বুঝতেই পারবে না আপনি চুলায় তৈরি করেছেন, এটা দেখে মনে হচ্ছে আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করছি। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, সারাটা ঘর যেন ব্রেডের ঘ্রাণে ভরে গিয়েছিল। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর খুবই পারফেক্ট হয়েছিল, খেতেও ভীষণ রকম মজার হয়েছিল। আমি একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর ব্রেডটাকে আমি চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এরপর এই যে স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে ব্রেডটাকে কেটে নেবেন। আমি জাস্ট পিৎজার মতো করে হচ্ছে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা ভীষণ লোভনীয়, ভীষণ মজার হয়েছে। তো এই যে আপনাদেরকে একটা স্লাইস আমি উঠিয়ে দেখাচ্ছি, এটা কতটা সফট হয়েছে, খেতে ভীষণ রকম মজার হয়েছে। তো ঘরে বসে বেকারির ব্রেডগুলোর স্বাদ পেতে চাইলে এখনই বানিয়ে ফেলুন চমৎকার এই চিকেন ব্রেডটি, যেটা কিনা বানানো খুবই সহজ। দেখলেনই আপনারা আমি কিভাবে বানিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।